আজ করব তেঁতুলের মিষ্টি চাটনি। আর এটা নানান রকম স্ন্যাক্সের সাথে কিংবা চাটের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর একবার ঘরে করে এইভাবে 1 বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তো চলো দেখে নিই কী করে করব। এখানে আমি তেঁতুল নিয়েছি, পরিমাণে কিন্তু খুব বেশি নয়, মানে 50 থেকে 100 গ্রামের মতো হবে। তো এই তেঁতুলটা হচ্ছে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর তেঁতুল দেখবে বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে প্রথমে একটু রোদ দিয়ে রাখবে, মানে আমি রোদ দিয়ে এটা শুকিয়ে রেখেছিলাম। তারপর যখন রান্নার কাজে ব্যবহার করা হয় তখন সেটাকে একটু ধুয়ে নিতে হবে, বেশ ভালোভাবে ধুয়ে জলটা ফেলে এবার আমি জল দেব। আর জল দিয়ে এটা 10 থেকে 15 মিনিট, মানে 15 মিনিট রাখলেই হবে। 15 মিনিটের জন্য এটা এইভাবে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে কড়াই দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম চিনি। প্রথমে হচ্ছে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবে। লো টু মিডিয়ামে না রাখলে কিন্তু ঠিকঠাকভাবে ক্যারামেলটা হবে না, পুড়ে যাবে। সেই জন্য ক্যারামেলটা কিন্তু পারফেক্ট করার জন্য লো টু মিডিয়ামে রাখতে হবে। আর দেখো খুব বেশি কিন্তু যেন কালার না আসে, মানে পুড়ে যেন না যায়, ঠিক এই পর্যায়ে কিন্তু এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এখানে জলের পরিমাণটা মানে পরে বলছি, প্রথমে সামান্য জল দিতে হবে। দিয়ে এটাকে এবার দেখো, তোমরা ভাবছো যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে চিনিটা কিন্তু শক্ত হয়ে গেল, মানে জমাট বেঁধে গেল, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু এটা আপনা আপনি কিন্তু গলে যাবে। এবার 1 গ্লাস মতো আবার জল এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে এটা ফুটতে দিয়েছি। আর এদিকে দেখো 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি তেঁতুলটা কিন্তু ফুলে গেছে। এবার হাত দিয়ে এটাকে বেশ ভালোভাবে একটু মেখে নিতে হবে, মানে বীজটাকে ছাড়িয়ে নেব হাত দিয়ে। হাতের সাহায্যে যতটা সম্ভব, মানে এটা 10-15 মিনিট রাখলে এটা আপনা আপনি দেখবে। এইভাবে যদি হাত দিয়ে একটু ম্যাশ করা যায় তাহলে কিন্তু আপনা আপনি দেখো এইভাবে বীজগুলো ছেড়ে আসবে। এবার চলো, এবার পুরো দেখো এই যে জলের মধ্যে হচ্ছে ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনি দিয়ে যে তেঁতুলের যে পাল্পটা, মানে যে জলটা এতক্ষণ ধরে যে রেডি করলাম সেটা পুরোটাই কিন্তু ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি। ডাইরেক্ট কিন্তু এভাবে বীজটা ফেলে দেবে না, কেন কি এর মধ্যে কিন্তু অনেক রকমের মানে আঁশ নোংরা তো কিছু থাকতেই পারে। তো সেই জন্য ছাঁকনির উপর দিলে বেশ ভালো হবে। ছাঁকনির উপর দিয়ে একটা চামচ দিয়ে এভাবে কিন্তু বাদ বাকি যে জলটা আছে পুরোটাই কিন্তু নিংড়ে নিলাম, বের করে নিলাম। এবার এটাকে হাই ফ্লেমে ফুটে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। তার আগে বেশ ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইবার দিয়ে দেব 1/2 চামচ মতো হচ্ছে চাট মশলা। চাট মশলাটা দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি নুন। আর এইবার দিয়ে দেবো, মানে রেগুলার নুন দিলাম 1/2 চামচ মতো, আর বিট নুন দিয়ে দিলাম সামান্য। আর কালারের জন্য এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর এখানে হচ্ছে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, মানে ঝাল যে লঙ্কাটা সেটাও আমি ব্যবহার করেছি, তো সেটা স্কিপ করে গেছে, দেখানো হয়নি। আর এইবার দিচ্ছি আখের গুড়। আর এই আখের গুড়টা কিন্তু অবশ্যই দেবে। আখের গুড় না দিলে কিন্তু তেঁতুলের চাটনির যে আসল যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। আর একদম যতক্ষণ না চিটচিটে ভাবে না আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ এভাবে জাল করে নেব। আর দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু মানে রসটা টেনে এসছে। আর গ্যাসের ফ্লেমটা পুরো লোতে করে আমি তোমাদের এবার দেখাচ্ছি, দেখো। আর ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এইবার দেখতে পাচ্ছ রসটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এইবার যেটা দেব সেটা হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়ো। এটা হচ্ছে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আমি একটু শুকনো খোলাতে ভেজে রেখেছিলাম। তো তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এটা আমি পরিমাণে সামান্য দিলাম, তাহলে চাটনিটা খেতে কিন্তু অপূর্ব টেস্ট হয়। দিয়ে এবার বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মানে আরও 1 থেকে 2 মিনিট মতো একটু ফুটে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ফুটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুর্দান্ত তেঁতুলের চাটনি। আর দেখতেই পাচ্ছ আরও 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঘন করবে না, তাহলে কিন্তু দেখবে নামানোর পরে অনেকটা শক্ত হয়ে যাবে। তো চলো একটা পাত্রে আমি তোমাদের দেখাচ্ছি যে কালারটা কেমন এসছে। দেখো একদম পারফেক্ট কিন্তু কালার এসছে, তো দুর্দান্ত একটা কালার এসছে। তো তোমাদের আমি এইভাবে একটা সাদা প্লেটের মধ্যে দেখালাম, তাহলে বুঝতে পারবে। তো চলো আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ নামানোর পরে কতটা ঘন হয়েছে। তো এবার পুরোটা আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আর এটা ঠান্ডা করে তারপরে একটা কাচের কন্টেনারে রেখে দেবে। এটা 1 বছরের জন্য কিন্তু রাখতে পারবে। আর ঘরে যে কোনো স্ন্যাক্স বলো, চাট বলো, দই বড়ার সাথে কিন্তু পরিবেশন করতে পারো এরকম তেঁতুলের চাটনি। তো আজকের মতো এই পর্যন্ত। আর পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে। আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে। আজকের মতো এই পর্যন্ত।